আমরা সেই সমাজই গঠন করতে চাই যে সমাজে হিন্দু মুসলমান খুব কোনো ভেদাভেদ থাকবে না, যে যার ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনতার সঙ্গে নিরাপত্তার সাথে পালন করবে। আমরা সবাই সহযোগী হিসেবে সমাজে বাস করবো, ভাই ভাই। কারণ পার্থক্য থাকার জায়গা কোথায়? সকালে দুপুরে রাতে একসঙ্গে তো আমরা চলি, খেলার মাঠে খেলি একসঙ্গে, স্কুলে পড়াশোনা করি একসঙ্গে। আমার বাড়িতে অনুষ্ঠান হলে আমার সমাজের হিন্দু ভাইরা দাওয়াত পায় না? হিন্দু ভাইদের যখন কোনো অনুষ্ঠান হয় আমাদের দাওয়াত দেয় না? এটা তো একটা সম্পর্কের জায়গা, সখ্যতা। আমরা এই সখ্যতাটাকে ধরে রেখে আগামীর বাংলাদেশ, আগামী সমাজ নির্মাণ করতে চাই। কেউ কারো করে জুলুম, নির্যাতন, অত্যাচার এই অবস্থাটা দেখতে চাই না। কিন্তু এটা বাংলাদেশে এখনো আছে নাকি নেই? আমরা এই জায়গাটা দূর করে দিতে চাই। আমরা ভেবেছিলাম যে 5 তারিখের পরে সভ্য একটি বাংলাদেশ হবে। আমরা ভেবেছিলাম যে 5 তারিখের পূর্বে আমরা জুলুম, অত্যাচার, নিপীড়নের মধ্যে ছিলাম, একটা অভ্যুত্থান হয়েছে, আমরা নতুন একটি বাংলাদেশ পেয়ে সমস্ত অপকর্মর কবর রচনা করে সবাই মিলেমিশে থাকবো। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 তারিখ চলে গিয়েছে, অভ্যুত্থান হয়েছে, আমাদের মধ্যের অনেকেরই সেই চরিত্রটা আমরা পরিবর্তন করতে পারি। আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই যে জায়গায় সকল মানুষ সম্মান এবং শ্রদ্ধা নিয়ে বসবাস করবে, ছোটরা স্নেহের জায়গায় থাকবে, ধর্মীয় অনুভূতি যে যার জায়গা থেকে পালন করবে, কেউ কারো উপরে একটু অত্যাচারমূলক আচরণ করবে। আমরা সেই সমাজ করতে চাই। জামাত ইসলামের অঙ্গীকারও তাই, সমাজের সবাই সমান থাকবে। আমরা বিশ্বাস করি যে এই সমাজের যারা সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আছে তারা সবসময় নিরাপত্তা নিয়ে চিন্তা করে। আসলেই তাই। আমরা অনেক জায়গায় আমরা সনাতন ভাইদের নিয়ে সমাবেশ করেছি, অনেক জায়গায় তাদের কাছে জিজ্ঞাসা করেছি, আপনারা আসলে কি চান বাংলাদেশে, বলেন তো? একটা রাজনৈতিক দলে কিন্তু কি চাওয়া? টাকা পয়সা করে আমরা টাকা চাই, আমরা পয়সা দেয় না, আমরা নিরাপত্তা সহকারে এখানে বাস করতে চাই। তাহলে আমি ওয়াদা করছি জামাত ইসলামের একজন নেতা হয়ে, জামাত ইসলামী যদি এই সমাজের সেবক হতে চায়, আপনার বলতে পারেন ক্ষমতায় যদি যায়, আমাদের আমিরে জামাত বলেছে জামাত ইসলামী ক্ষমতায় যেতে চায় না, ক্ষমতায় গেলে মানুষ অন্যের উপর প্রভুত্ব খাটায়, ক্ষমতায় গেলে অন্যকে ঠেসে দেওয়ার সুযোগ পায়, ক্ষমতায় গেলে মানুষ অন্যজনকে যা ইচ্ছে তাই করতে পারে। এই জন্য জামাত ইসলামী ক্ষমতা নয়, জামাত ইসলামী মনে করে এই দেশের সেবক হতে চায়। জামাত ইসলামী সেবক হলে মানুষের ক্ষমতার উপর প্রভুত্ব খাটাবে না, মানুষের সেবা করবে, সেবকরা প্রভু হয় না। এই কারণে সম্মানিত ভাইরা, আমরা ক্ষমতা না, আপনাদের সেবক যেন হতে পারে, এই সুযোগটা আপনারা দেবেন।